এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বর্ষার মুখেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইটে ধরা পড়ছে সেই ছবি। দেখুন, বঙ্গোপসাগরে বিধ্বংসী ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা রয়েছে। চলতি মে মাসেই তৈরি হতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড়, যা জুন মাসের প্রথম সপ্তাহেই বাংলার উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা। ঘন্টায় সর্বোচ্চ 100 থেকে 120 কিলোমিটার গতি নিয়ে উপকূলে আছড়ে পড়তে পারে এই বিধ্বংসী ঘূর্ণিঝড়। এই মুহূর্তে সরাসরি দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সেই ছবি, যা জুন মাসের প্রথম সপ্তাহেই 4 জুন উপকূলে আছড়ে পড়তে চলেছে এই বিধ্বংসী ঘূর্ণিঝড়। এই মুহূর্তে সরাসরি দেখা যাচ্ছে সেই ছবি। সুপ্রিয় সুধী দর্শক, আজ 25শে মে সোমবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বর্ষা আসার আগেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড়। এদিকে বাংলায় বেশ কয়েকদিন ধরে চলছে বীভৎস গরম। ভ্যাপসা গরম এবং তীব্র চড়া রোদে কার্যত নাজেহাল অবস্থা বাংলার মানুষের। সকাল হতেই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। কাঠফাটা রোদে কার্যত ঘর থেকে বেরোনো এক প্রকার অসম্ভব হয়ে পড়ছে। ইতিমধ্যে জেলাগুলির তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। অন্যদিকে উপকূলীয় জেলাগুলি যে ধরনের আর্দ্রতা রয়েছে তাতে ফিলস লাইক টেম্পারেচার উঠে গেছে 50 ডিগ্রিতে। ফলে বুঝতে পারছেন কি ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেব যে আজকে 25শে মে সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আগামী 5 দিন আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, আজকে 25শে মে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। কেননা এই মুহূর্তে যে ধরনের গরম চলছে তাতে সকলেই চেয়ে রয়েছেন বৃষ্টির অপেক্ষায়। কেননা বৃষ্টি হলে তবেই এই দহন জ্বালা থেকে স্বস্তি পাওয়া যাবে। তো আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে সেই বার্তা কি রয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেব। পাশাপাশি বঙ্গোপসাগরে কবে কখন তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড় কবে উপকূলে আছড়ে পড়বে, এর ফলে কোন কোন জেলাগুলিতে ক্ষয়ক্ষতি হতে পারে, কোথায় কেমন সতর্কবার্তা থাকছে, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রত্যহ পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দর্শক বন্ধুরা, গত কয়েকদিন ধরেই এই চলা বীভৎস গরম এবার কিন্তু অসহনীয় হয়ে উঠেছে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব স্যাটেলাইটে এবং দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টি হতে পারে। কেননা বৃষ্টির জন্য সকলে চেয়ে রয়েছেন। এক ফোঁটা বৃষ্টি হলে হয়তো কিছুটা হলে স্বস্তি পাওয়া যাবে এই তীব্র গরম থেকে। যদিও প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ঝড় বৃষ্টি হচ্ছে, যেমন গতকাল আমরা দেখেছি সন্ধ্যা রাত্রে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমানের কিছু কিছু এলাকায় বৃষ্টি হয়েছে এবং তার ফলে রাত্রের দিকে তাপমাত্রা সামান্য কমেছিল। তবে আজকে সকাল হতে আবারও তাপমাত্রা চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে আর চলছে সেই ভীষণ গরম এবং জ্বালাপোড়া আরম্ভ হয়েছে। কাঠফাটা রোদ কিন্তু বেরিয়ে গেছে। এর ফলে একটু বেলা হতে ঘর থেকে বেরোনো অসম্ভব হয়ে পড়বে। এমনই রোদের দাপট আর এই তাপমাত্রার যে ঊর্ধ্বমুখী তাতে কিন্তু একেবারে কাহিল হয়ে পড়েছেন দক্ষিণবঙ্গের মানুষজন। তবে উত্তরবঙ্গে এখনও আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে, যদিও দক্ষিণবঙ্গের আকাশ একেবারে পরিষ্কার। শুরু হয়েছে তীব্র রোদ গরম। এদিকে বৃষ্টির সম্ভাবনা আমরা একটু দেখে নেব আজকে। দর্শক বন্ধুরা, আজকেও বিভিন্ন জেলাতে বৃষ্টি হতে পারে। আজকে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়ার সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূমের একাংশ এবং ঝাড়গ্রামের কোথাও কোথাও হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। গতকাল বীরভূম এবং আশপাশের এলাকায় কিছুটা শিলাবৃষ্টির খবর পাওয়া গিয়েছে গতকাল সন্ধ্যা রাত্রে। আজকে সোমবার শিলাবৃষ্টির সম্ভাবনা নেই, তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। আবার ওই বীরভূম জেলা রয়েছে, তার মধ্যে রয়েছে কিছুটা বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে একাংশে বৃষ্টি হতে পারে। বাকি তেমন কোনো ভারী বৃষ্টি আজকে আর কোথাও হচ্ছে না। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে বৃষ্টি হতে পারে ঢাকা, সঙ্গে রয়েছে ময়মনসিংহ, সিলেট। ভারতের ত্রিপুরা, মেঘালয়, আসামে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল 26 তারিখ, দর্শক বন্ধুরা, আগামীকাল 26 তারিখ সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে ওই একই রকম গরম চলবে। ভীষণ গরমে কার্যত নাজেহাল হতে হবে আর চলবে আর্দ্রতাজনিত অস্বস্তি। বঙ্গোপসাগর থেকে যে হারে আর্দ্রতা ঢুকছে, এই আর্দ্রতা বাতাসে এসে কিন্তু ভ্যাপসা গরমকে আরও বাড়িয়ে দিচ্ছে, যার ফলে আর্দ্রতার কারণে জীবন আরও
দুর্বিষহ হয়ে উঠেছে, সবসময় শরীর থেকে ঘাম ঝরছে, 24 ঘন্টায় শরীর থেকে কিন্তু ঘাম ঝরছে এই আর্দ্রতার কারণে। এরকম পরিস্থিতি আগামী 27 বা 28 তারিখ পর্যন্ত চলবে এমনই জানা যাচ্ছে। যদিও আগামীকাল 26 তারিখেও বৃষ্টি হতে পারে। ওই কলকাতা সহ বেশ কয়েকটি এলাকা রয়েছে যেখানে বৃষ্টি ধরা পড়ছে। দেখুন, এদিকে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, হলদিয়া এই সমস্ত বেল্টে কিন্তু আগামীকালও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। কিছুটা বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম একাংশ, পশ্চিম বর্ধমানের কিছু কিছু এলাকায় আগামীকাল বৃষ্টি হতে পারে। দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। আগামী 27শে মে বুধবার দিনে বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার। সঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে কলকাতা সহ নদিয়া জেলা রয়েছে, বীরভূম, বর্ধমান, এই 24 পরগনা, মেদিনীপুর এই জেলাগুলিতে আগামী 27শে মে বুধবার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী 27শে মে বাংলাদেশের ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রামে বৃষ্টি হতে পারে। 28 তারিখ থেকে আবহাওয়াতে কিন্তু নাটকীয় পরিবর্তন, বড়সড় আপডেট রয়েছে। দর্শক বন্ধুরা, আগামী 28শে মে বৃহস্পতিবার থেকে আবহাওয়াতে তুমুল পরিবর্তন যাকে বলে, কেননা বর্ষার যে বৃষ্টি সেটা কিন্তু শুরু হয়ে যেতে পারে। বর্ষার বৃষ্টি নয়, কার্যত প্রাক বর্ষার বৃষ্টি, বর্ষার আগে যে ধরনের বৃষ্টি দেখা যায় সেই বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, বলা যায় কার্যত দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই আগামী বৃহস্পতিবার 28শে মে থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে এবং বর্ষার যে দক্ষিণ পশ্চিম যে মৌসুমি বায়ু তা ঢুকে পড়তে পারে বাংলার বিস্তীর্ণ এলাকায়, যার ফলে দফায় দফায় বৃষ্টি শুরু হবে এবং এই যে দহন জ্বালা শুরু হয়েছে, এই যে তীব্র গরম চলছে, ভ্যাপসা গরম, তার হাত থেকে পুরোপুরিভাবে নিস্তার পাওয়া যাবে, তার হাত থেকে পুরোপুরি মুক্তি মিলবে এমনটাই মনে হচ্ছে আগামী 28শে মে থেকে। দেখুন, আগামী 28শে মে কলকাতা সহ হাওড়া, হুগলি, 24 পরগনাতে ভারী বৃষ্টি হতে পারে। শান্তিপুর, চাকদা, খর্দ, কলকাতা, হাবড়া এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টি। পাশাপাশি বাংলাদেশের সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টি এবং পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের একাংশে ভারী বৃষ্টি আগামী 28শে মে বৃহস্পতিবার হতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই আগামী 28শে মে থেকে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে। উত্তরবঙ্গের মালদা, দিনাজপুরেও এই বৃষ্টি লক্ষ্য করা যাবে। বাংলাদেশের একটা বড় এলাকা জুড়ে আগামী 28শে মে থেকে বৃষ্টি শুরু হবে, ফলে এই যে দাবদাহ চলছে তার হাত থেকে পুরোপুরি মুক্তি পাওয়া যাবে এমনটাই কিন্তু স্বস্তির বার্তা রয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এবং 29শে মে থেকে অর্থাৎ 28শে মের পর থেকে বাকি দিনগুলিতে প্রায় বৃষ্টি শুরু হতে থাকবে, বৃষ্টি দেখা যাবে, লাগাতার বৃষ্টি হবে এবং বর্ষার যে আবহাওয়া সেটা কিন্তু লক্ষ্য করা যাবে। মেঘলা আকাশ থাকবে, মাঝে মধ্যে মেঘ আসবে এবং বৃষ্টি হবে এবং তাপমাত্রা আরও কমে যাবে। এদিকে মে মাসের 29 তারিখ হতে হতে বঙ্গোপসাগরে যেটা বলছিলাম একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা, যা থেকে ঘূর্ণিঝড় হতে পারে, সেই আপডেটটা আপনাদের একটু জানাবার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আগামী 29 থেকে 30 মের মধ্যে কিছুটা আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে ঠিক এই অংশে। আগামী 30শে মে দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত কিন্তু প্রথমে তৈরি হবে উত্তর আন্দামান সাগরে এবং সেই ঘূর্ণাবর্ত 31শে মে নাগাদ আরও শক্তি বাড়িয়ে একটি নিম্নচাপে রূপান্তরিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। দর্শক বন্ধুরা, 31শে মে হতে হতে নিম্নচাপটি তৈরি হতে পারে এবং নিম্নচাপটি তৈরি হওয়ার পর তার প্রাথমিক গতিপথ থাকবে উত্তর বঙ্গোপসাগরের দিকে, অর্থাৎ প্রাথমিক যে অভিমুখ থাকবে সেটা হচ্ছে উত্তর বঙ্গোপসাগর। আগামী 1 তারিখ হতে হতে নিম্নচাপটি আরও একটু শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং সেটা ধীরে ধীরে উত্তর বঙ্গোপসাগরে গিয়ে প্রবেশ করবে এবং জুন মাসের 2 তারিখ হতে হতে এই সিস্টেমটি একটি ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং 4 তারিখ নাগাদ এই সিস্টেমটি 3 তারিখ বা 4 তারিখ, জুন মাসের 3 তারিখ বা 4 তারিখ হতে হতে একেবারে উত্তর বঙ্গোপসাগরে এসে এই নিম্নচাপটি একটি সর্বোচ্চ শক্তিশালী বা সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছে গিয়ে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং যদি ঘূর্ণিঝড় তৈরি হয় সেক্ষেত্রে সেই ঘূর্ণিঝড়ের নাম রাখা হবে ঘূর্ণিঝড় অর্ণব, যা বাংলার উপকূলে আছড়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে ECMWF ওয়েদার মডেলের যেটা ইন্ডিকেশন, তাতে করে আগামী 4 জুন পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ দুই বাংলার যে কোনো একটি উপকূলে আছড়ে পড়তে পারে বলে জোরালো সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত, ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা কিন্তু রয়েছে। দর্শক বন্ধুরা, ঘূর্ণিঝড়ের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বাংলার উপকূলীয় জেলাগুলোতে এবং এই ঘূর্ণিঝড়ের হাত ধরে বর্ষা আগাম
খুবই আগেভাগেই বাংলা দখল করতে পারে এমনই সম্ভাবনা রয়েছে, যার ফলে পাকাপাকিভাবে এই গরমের হাত থেকে মুক্তি পাওয়া যাবে এবং বর্ষার যে বৃষ্টি সেটা কিন্তু শুরু হতে পারে। ফলে বুঝতে পারছেন আবহাওয়াতে এবার পরিবর্তন রয়েছে। এই গরম বড়জোর আর 2-4 দিন, তারপরেই আসছে প্রাক বর্ষার বৃষ্টি, বাংলায় মৌসুমি বায়ু ঢুকে পড়বে ঘূর্ণিঝড়ের হাত ধরে।